নমস্কার, অ্যামটেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে বাংলা আবাস যোজনার সবথেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনারা পেতে চলেছেন এই ভিডিওর মাধ্যমে। আপনাদেরকে প্রথমে জানাবো যে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা 17ই ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত যে সময়সীমা দেওয়া হয়েছিল, অর্থাৎ 31শে ডিসেম্বরের মধ্যে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে যাতে বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা দিয়ে দেওয়া হয়, এরকম নির্দেশ দেওয়া হয়েছিল। বর্তমানে কয়েকদিন আগে মুখ্যমন্ত্রীর নির্দেশে আবারও সেই তারিখটির পরিবর্তন করে 26শে ডিসেম্বরের মধ্যে বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা দিয়ে দেওয়ার কাজ সম্পন্ন করতে হবে বলে জানিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা আবাসের এই কাজ খুবই দ্রুততার সঙ্গে করার জন্য একটি নোটিশ বা নির্দেশিকা জারি করেছেন, এবং সেই নোটিশ বা নির্দেশিকা প্রতিটি জেলায়, প্রতিটি বিডিও অফিসে, প্রতিটি গ্রাম পঞ্চায়েতে ইতিমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। বাংলা আবাসের যোগ্য উপভোক্তাদের জন্য এটি অত্যন্ত খুশির খবর যে আপনারা 26 তারিখের মধ্যে বাংলা আবাসের প্রথম কিস্তির 60,000 টাকা পেয়ে যাবেন। হয়তো অনেকে পেয়েও গেছেন, বাকি থাকলেও হয়তো সামান্য কিছু উপভোক্তা বাকি থাকতে পারে। এখনো যদি কেউ বাকি থেকেও থাকে, তো আপনাদের টাকা 31শে ডিসেম্বরের মধ্যে, অর্থাৎ আর কয়দিনের মধ্যে আপনারা সেই টাকা পেয়ে যাবেন। এবারে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে ইদানিং যে নির্দেশিকা পাঠানো হয়েছে, সেই নির্দেশিকায় কি বলা হয়েছে বা কি জারি করা হয়েছে। যে সমস্ত উপভোক্তা অলরেডি টাকা পেয়ে গেছেন, প্রথম কিস্তির 60,000 টাকা পেয়ে গেছেন, তাদেরকে কতদিনের মধ্যে বাড়ি তৈরি করতে হবে, কিভাবে সেই বাড়ি তৈরি করতে হবে, এবং বাড়ি তৈরি বিষয়ে নির্দেশিকায় কি বলা হয়েছে, এবং দ্বিতীয় কিস্তির টাকা কবে আসবে, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এবং এর পাশাপাশি পিডব্লিউ লিস্টে যে সমস্ত উপভোক্তার নাম রয়েছে, তারা কবে বাড়ি পাবেন, তারা টাকা পাবেন কিনা, এবং গোপন সূত্র মারফত যে খবরটা আমার কাছে রয়েছে, সে খবরটাও আপনাদেরকে শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। বন্ধুরা, একটি ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পাশাপাশি নোটিফিকেশন বেল বাটন অন করে রাখবেন, এবং আপনাদের বন্ধু বান্ধব সবাইকে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলি শেয়ার করে জানিয়ে দিতে সাহায্য করবেন। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করি। প্রথমে আসবো মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রথম কিস্তি রিলেটেড ইদানিং যে নির্দেশিকা বা নোটিশ প্রতিটি জেলার বিডিও অফিসে বা পঞ্চায়েত দপ্তরে পাঠানো হয়েছে, সেই নির্দেশিকায় কি বলা হয়েছে। তো এই নির্দেশিকায় বলা হয়েছে 26 তারিখের মধ্যে, অর্থাৎ 26শে ডিসেম্বরের মধ্যে সমস্ত জেলায় বাংলা আবাসের যোগ্য উপভোক্তাদের প্রথম কিস্তির 60,000 টাকা পাঠানোর কাজ সম্পন্ন করতে হবে। প্রত্যেকেই যাতে সেই টাকা পেয়ে যায়, কেউ যাতে বাদ না পড়ে। এবং এর পাশাপাশি 4 দফা নজরদারির কথা নির্দেশিকায় বলা হয়েছে, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ। এই 4 দফা নজরদারি চালাতে হবে ব্লক স্তরের আধিকারিকদের, নির্দেশিকায় বলা হয়েছে। তো এই 4 দফাটি কি, চলো বন্ধুরা এক এক করে আলোচনা করি। তো প্রথম দফায় বলা হয়েছে প্রথম কিস্তির টাকা পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুততার সঙ্গে বাড়ি তৈরির কাজ শুরু করতে হবে। প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে, যখন আপনি বাড়ি শুরু করবেন, সেই সময় একবার প্রশাসনের আধিকারিকরা আপনার কাছে আসবে আপনাকে শুভেচ্ছা বার্তা জানানোর জন্য। দ্বিতীয় দফায় বলা হয়েছে আপনি যখন ওই টাকাতে বাড়ির কাজ শুরু করবেন, তখন একবার আধিকারিকরা সার্ভে করবে, এই জন্য যে আবাসের টাকা, অর্থাৎ সরকারের যে টাকা আপনি পেয়েছেন, সেই টাকা অন্য কোথাও ব্যবহার করছেন না তো, অর্থাৎ সেই টাকা আপনাকে বাড়ি নির্মাণের খাতে ব্যয় করতে হবে। তৃতীয় দফায় বলা হয়েছে আপনার বাড়িটি যখন অর্ধেক কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ জানালা অবধি কমপ্লিট হয়ে যাবে, তখন আরেকবার সার্ভে হবে। এই সার্ভেতে তারা পর্যবেক্ষণ করবে যে আপনি কতটা কমপ্লিট করেছেন, এবং দ্বিতীয় কিস্তির টাকার জন্য অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। এবং চতুর্থ দফায় বলা হয়েছে আপনার বাড়ি যখন প্রায় শেষ, অর্থাৎ বাড়ির কাজ কমপ্লিট হতে চলেছে, সেই সময় আরেকবার সার্ভে হবে, এবং আবারও আপনি শুভেচ্ছা বার্তা পাবেন। এবারে যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব, তো যে সমস্ত উপভোক্তা বাংলা বাড়ির টাকা পেয়ে গেছেন, আপনাদেরকে যদি কেউ, সে শাসক দলের লোক হতে পারে কিংবা অন্য কেউ হতে পারে, যদি কেউ আপনার কাছে ঘুষ কিংবা কাটমানি চায়, তাহলে আপনি কাউকে কোনো টাকা দেবেন না। তারপরেও যদি আপনাকে কেউ ধমকায় বা ভয় দেখায়, তাহলে আপনি তৎক্ষণাৎ আপনার পুলিশ স্টেশনে দরখাস্ত করবেন, এবং নবান্নে দেওয়া হেল্পলাইনে কল করতে পারেন। এবং প্রশাসনের তরফ থেকে কিন্তু একটি কিউআর কোড দিয়ে দেওয়া হয়েছে, সেই কিউআর কোড স্ক্যান করে আপনি অভিযোগ জানাতে পারেন।
এবং প্রশাসনের তরফে প্রতিটি গ্রামে গ্রামে মাইকিং করে দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে। তো আপনারা সতর্ক থাকবেন। যদি কেউ এই বিষয়ে অভিযোগ করে থাকেন তাহলে কিন্তু তৎক্ষণাৎ অর্থাৎ 24 ঘন্টার মধ্যে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে এবং তিনি কঠোর থেকে কঠোরতর শাস্তি পেতে পারেন। তো সেই দিকে নজর রাখবেন। এবারে আসবো, এই 1,20,000 টাকার যে বাড়ি দেওয়া হচ্ছে, এই বাড়িটা কিন্তু 1,20,000 টাকার মধ্যে করতে হবে নাকি আপনি নিজের টাকা দিয়ে করতে পারবেন কিনা এবং ছাদ দেওয়াটা বাধ্যতামূলক কিনা, এই বিষয়ে আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছেন। তো আপনাদেরকে বলবো, আপনারা অবশ্যই নিজের টাকা দিয়ে বাড়ি তৈরি করতে পারেন। তো 1,20,000 টাকায় আপনারা ছাদ দিতে পারবেন না, অর্থাৎ সম্ভব নয়। যে সমস্ত উপভোক্তা নিজের টাকা জোড়া দিয়ে ছাদ সহ বাড়ি বানাতে চাইছেন, আপনারা অবশ্যই বানাতে পারেন। তবে আপনাকে নজর রাখতে হবে, প্রথমে আপনাকে অর্ধেক বাড়ি বানাতে হবে এবং দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে গেলে পুরোটা কমপ্লিট করবেন। এবং যারা পারবেন না তাদেরকে কিন্তু এই 1,20,000 টাকার মধ্যেই বাড়িটি কমপ্লিট করতে হবে। ছাদ দেওয়াটা কিন্তু বাধ্যতামূলক নয়। এবারে যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব, যে পিডাব্লিউ লিস্টে যাদের নাম রয়েছে আপনাদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে। পিডাব্লিউ লিস্ট অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টে টোটাল 16 লাখ উপভোক্তা রয়েছেন। এই 16 লক্ষ উপভোক্তাকে দুটি ভাগে ভাগ করে দেওয়া হয়েছে, 8 লক্ষ এবং 8 লক্ষ। এই প্রথম ভাগের 8 লক্ষ উপভোক্তাকে 2025-এর মে জুনের মধ্যে প্রথম কিস্তির 60,000 টাকা দিয়ে দেওয়া হবে এবং দ্বিতীয় ভাগের 8 লক্ষ উপভোক্তাকে 2025-এর ডিসেম্বরের মধ্যে বা 2026-এর জানুয়ারির মধ্যে প্রথম কিস্তির 60,000 টাকা দিয়ে দেওয়া হবে। এমনটাই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন। সবশেষে যে গুরুত্বপূর্ণ পয়েন্টটা নিয়ে আলোচনা করব, গোপন সূত্র মারফত আমার কাছে খবর রয়েছে যে 2025 সালের ফেব্রুয়ারি মাসের দিকে একবার নতুন করে সার্ভে হতে পারে। সেই সার্ভের মাধ্যমে আপনারা আবাস যোজনার লিস্টে নতুন করে নাম তুলতে পারবেন। আপনারা সতর্ক থাকবেন, যদিও এই তথ্যটি আনঅফিসিয়াল। অতএব এই গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনাদেরকে দিলাম। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তো অবশ্যই একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করবেন। ভালো থাকবেন।